কর্মব্যস্ততার কারণে পরিবারের সবাই মিলে এখন আর আগের মতো সময় কাটানো হয় না। তাই আমি আজ প্ল্যান করেছি সবাইকে নিয়েই ঘুরতে যাব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। একটু ঠান্ডা লাগছে তাই নাকে বাঁধিয়ে কথা বলছি। আজ ফ্যামিলির সবাইকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব। তাই সকালবেলা রান্না বান্না করে বের হতে অনেক দেরি হয়ে যাবে, তাই বাইরে থেকে গরুর গোশের বিরিয়ানি এনে সবাই মিলে খাওয়া দাওয়া করে, হ্যাঁ, বাইরে যেয়ে খেতেই পারতাম, কিন্তু আমাদের যেটা চটপটে লোক আছে তাকে নিয়ে একটু অসুবিধা হয়ে যাবে। এই তো বাসায় বসে আফরাজ রিল্যাক্সে খাওয়া দাওয়া করে গুছিয়ে তারপর বেরোতে পারবে। এই জন্য আমরা খাবারটা বাসায় এনে সবাই মিলে খাই। বেড়াতে যাওয়ার আনন্দের জন্য তাকে আজ খাওয়াই দেওয়া লাগতেছে না, সে আজ নিজে নিজেই খাচ্ছে। মাশাল্লাহ। এই তো খাওয়া দাওয়া শেষ, এবার আমরা রওনা করলাম সবাই মিলে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। দুপুর 2টার মধ্যে বাসা থেকে বের হয়ে রওনা করলাম গিলতলা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। আজ আমরা সেখানেই ঘুরতে যাব। নিজে নিজে হাজারটা প্ল্যান করবেন, সেটা সফল হবে না, কিন্তু ওই উপরে যে ঠিক করে রাখবে ওইটাই হবে। ওই আল্লাহ তাআলা যে প্ল্যানটা করে রাখবে লাস্টে সেইটাই হবে। ডিসেম্বরের 10 তারিখ আমাদের বিবাহের 4 বছর পূর্ণ হলো। আমি আর ছোটো সাহেব চেয়েছিলাম দুজন মিলে সারাদিন ঘুরবো, কিন্তু কোনো একটা কারণে সেটা আর হয়নি। তারপরে প্ল্যান হয় যে 12 তারিখ শুক্রবার আমরা ঘুরতে যাব, অনেক দূরে যাব, আর সঙ্গে আমার ভাইয়া আর ভাবি যাবে। আফরাজকে তার নানা নানির কাছে রেখে আমরা সবাই দূরে ট্যুরে যাব। কিন্তু হঠাৎ করেই প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়। আমি আব্বু আর আম্মুকে বলি যে আজকে আমরা সবাই মিলে ঘুরতে গেলে কেমন হয়। আফরাজকে আব্বু সব কিছু দেখাতে পারবে না, আমরা রিল্যাক্সে ঘুরতে পারবো না, আফরাজও ঘুরতে পারবে না। এই বাবু দাঁড়াও, এই বাবু, এই যে আফরাজ ডাকে তোমারে, তোমায় ডাকে আফরাজ। আল্লাহ, এইভাবে বান্দর আমি প্রথমবার দেখলাম। বাবা পুরো একদম সামনের পরে ছাড়া রয়েছে বান্দরের বাচ্চা। দেখো কি পরিমাণ মুরগি, আর একটা এক এক রকমের মুরগি। ছোট সাহেবের দেখে তো নিজেরই মুরগি পালতে ইচ্ছা করতেছে। উনি আবার এইসবের অনেক পাগল আর কি। ওনার এইসবের অনেক শখ যে এইভাবে মুরগির ফার্ম করে একটা মানে পাখির ফার্ম আর একটা মুরগির ফার্ম ওনার করার অনেক ইচ্ছা। একদিন হবে ইনশাল্লাহ, জায়গা হোক, আল্লাহ চাইলে কি না পারে। আফরাজের নানা আফরাজের কীভাবে সব কিছু এক একটা করে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমার দ্বারা সত্যিই এতটা পসিবল হতো না, কারণ একটু নিয়েই হাফসায় যেতাম। আর আফরাজের আব্বু অনেকক্ষণ ওকে ঘুরে ঘুরে দেখাইছে, ওর নানা ওরে ঘাড়ে নিয়ে নিয়ে সব কিছু দেখাচ্ছে। মানে কী বলবো, দেখো কচ্ছপ ওই তো দেখা যাচ্ছে। একটু সব কিছুর সঙ্গে আফরাজ পরিচয় হয়েছে, সব কিছু নেটের কাছে দাঁড়ায় দাঁড়ায় সব কিছু আফরাজ কাছ থেকে দেখছে। ওর নানা অনেক ধৈর্য নিয়ে ওকে কি সুন্দরভাবে যে দেখাইছে, নানা থাকলেই এমনটা সম্ভব হয়। এই দূরে আসো আব্বু, দূরে আসো। আফরাজ উট পাখি। চলো আমরা ভাল্লুক দেখে আসি। আমরা টেরিতে দেখে অভ্যস্ত, সামনাসামনি ভাল্লুক দেখবো। ভাল্লুক আফরাজ কি সুন্দর ভাল্লুক, কি ছড়া বালুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম বালুক কে আফরাজও ভাল্লুক দেখে। আপা বালুক কে সত্যি সাইকে পাটি উট পাখি। ওই সব একদম লেটটাই পড়ে রয়েছে, মানে কুম্বিরির মতন। হ্যাঁ, খোসা হয় না? হ্যাঁ, এই যে খোসা উঠে যাচ্ছে, তখন নরম হয়ে যায়। এই হরিণ আফরাজ তোমায় ডাকে, ডাক দাও হরিণ আসো। আচ্ছা আফরাজ তোমায় ডাকে হরিণ। সাপ কই? এই যে ওলে বাবা রে, ওই জায়গা সাপ। কি টাপ
কই তাপ টাপ না সাপ বলো আজকাল সাপ আর একটা টাপ তাপ না সাপ পাপ সাপ নানা টাপ দেখতে মাশাআল্লাহ মাশাল্লাহ, মাশাআল্লাহ পাখি কত সুন্দর। সত্যি আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, আর এক একটা প্রাণী এক এক রকম ভাবে তিনি বানাইছেন। মাশাল্লাহ। ঘুঘু পাখি মনে হচ্ছে একেবারে কবুতরের মতো, মনে করেছি প্রথম দেখে কবুতর। দেখা খালি রাস্তা চলার খেপা। আপা তুমি দেখতে এটা ডাইসর না তুমি না, এটা ডাইসর, না টাইসর এটা কুমির। কে বলিছে তোমারে? মানে বলেছে আফরাজ, আফরাজ তুমি কি করতেছ এখানে দাঁড়ায়? তুমি কি ভোটে দাঁড়াইছো আফরাজ? উপরে দেখো, ওই যে হরিণ। আয় হরিণ মামা, এই হরিণ মামা আসো। নে নে খা। এই হরিণ ময়না, হরিণে খাবার দিবা, আসো। হরিণকে এভাবে নিজের হাতে খাওয়ানোর অনুভূতিটা সত্যি অসাধারণ। আমার যে এত ভাল লাগছে তা বলার মতো না। কি সুন্দর ফুল দেখে হরিণ। হরি চলো এবার আমরা বাঘ মামাকে না পেয়ে সিংহ মামাকে দেখে আসি। বাঘ মামার খাঁচায় এখন সিংহ মামা থাকে। সিংহ মামা ওই যে সিংহ মামা। ওই সিংহ মামা আলহামদুলিল্লাহ, হাই হাই বিল্লা আলহামদুলিল্লাহ। বাঘ কোনটা? না বাবা আমু কান্দে পাপা কান্দে। না আরে অসহায় একজন ব্যক্তি, বাঘ দেখতে পারিনি তাই মন খারাপ। কাইন্দ না থাক। আপনার ট্রেন যাচ্ছে, ও যে ট্রেন, ও যে ট্রেন চলে গেল, ট্রেন চলে গেল। কপাল করে আজ আমরা ট্রেনও দেখে ফেললো। ট্রেন চলিতেরো এর আগেও হয়তো বা ট্রেন জার্নি সে করছে, কিন্তু তখন সে অনেকটাই ছোট। 3 মাস বয়সে সে ট্রেন জার্নি করছে, খুলনা থেকে যশোর অব্দি গেছিল। এই সেইটা জাফরাজের কি পছন্দ হয়েছে। যা বসো আফরাজ। আফরাজ এই প্রথমবার ঘোড়া গাড়ি দেখলো, সে অবাক চোখে তাকিয়ে আছে।
কেটে দিবা আব্বা? এই তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।